প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি কৈলাসহরে। প্রাকৃতিক দুর্যোগ মানেই ডেকে আনে মানুষের ক্ষয়ক্ষতি, আর এই ক্ষয়ক্ষতি হচ্ছে বহুমাত্রিক। কোনো দুর্যোগের ফলে মানুষ যে শুধু বাস্তুচ্যুত হয় তা নয়, ঘর হারানো ছাড়াও তাদের এক একটি দুর্যোগে আরও অনেক কিছু হারাতে হয়। ঠিক এমন একটি ঘটনা প্রত্যক্ষ করল গতকাল কৈলাসহরবাসী। রাত আনুমানিক ৩টে নাগাদ হঠাৎই প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়, আর তাতেই শুরু হয় প্রাকৃতিক দুর্যোগের ধ্বংসলীলা। কৈলাসহর পুর পরিষদ এলাকার বেশ কিছু ওয়ার্ড যেমন দুর্গাপুর, উত্তর কাজেরঘাট, ফরেস্ট অফিস রোড সহ বিভিন্ন এলাকায় প্রাকৃতিক দুর্যোগে কারো ঘর ভেঙে গেছে তো কারোর ব্যবসায়িক প্রতিষ্ঠান। বর্তমানে পুর পরিষদ এলাকার সম্পূর্ণ ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এই দুর্যোগের ফলে ফরেস্ট অফিস রোড ও মহকুমা শাসকের অফিস সংলগ্ন এলাকার কিছু ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে ফরেস্ট অফিস সংলগ্ন পশ্চিম গোবিন্দপুরের মৃৎশিল্পী প্রসেনজিৎ দাস জানান, ওনার মূর্তি তৈরি করেই সংসার চলে। অনেকগুলো মূর্তি তৈরির অর্ডারও ছিল তার কাছে, যা তৈরি করে ফরেস্ট অফিস সংলগ্ন দোকানেই রাখা ছিল। কিন্তু গতকাল গভীর রাতে শিলাবৃষ্টি ও ঝড় তুফানের ফলে বড় দুটি গাছ ওনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে পড়ে যায় এবং প্রায় সবগুলো মূর্তি সহ ব্যবসায়িক প্রতিষ্ঠান ভেঙে গেছে, যার ফলে প্রায় 2 থেকে 3 লক্ষাধিক টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন মৃৎশিল্পী প্রসেনজিৎ বাবু। কেমন ক্ষয়ক্ষতি হয়েছে বললে মনে হয়? 1.5 থেকে 2 লাখ। কি ছিল এটার ভিতরে? এখন পর্যন্ত প্রশাসনিক তরফ থেকে কেউ এসছেন? কে এসছেন? আর মহকুমা শাসককে জানানো হয়েছে কি? কি চান আপনারা? প্রসেনজিৎ বাবুর দোকান সংলগ্ন আরও একটি মৃৎশিল্পীর দোকানের অবস্থা প্রায় একই রকম। প্রাকৃতিক এই বিপর্যয়ের ফলে ব্যবসায়িক প্রতিষ্ঠানের ছাদ সহ অসংখ্য ছোট বড় মূর্তি ভেঙে যাওয়ায় ক্ষতি হয় প্রায় লক্ষাধিক টাকা। আমাদের প্রতিনিধির সাথে কথা বলতে গিয়ে শ্রীরামপুরের মৃৎশিল্পী সুব্রত রুদ্রপাল জানান, প্রাকৃতিক এই বিপর্যয়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সকালে খবর পেয়ে পুর পরিষদের চেয়ারপারসন চপুলা দেবরা এবং ভাইস চেয়ারপারসন নীতিশ দে ওনার দোকান পরিদর্শন করে গেছেন। তবে খবর লেখা অবধি প্রশাসনিক কোনো আধিকারিক সেখানে আসেননি। ক্ষয়ক্ষতির পরিমাণ লিখিত আকারে প্রশাসনিক আধিকারিক তথা মহকুমা শাসককে দ্রুত নেওয়ার বিষয়ে বলেছেন পুরো এলাকার চেয়ারপারসন ও ভাইস চেয়ারপারসন। সুব্রত রুদ্রপাল, বাসা কোন জায়গায়? শ্রীরামপুর। কি হয়েছে বলুন তো? ওই তো কালকে তুফান দিয়েছে ভোরবেলা। হ্যাঁ, ওই তুফান এইসব করছে। মানে এই এটা আপনার কি দোকান? আমার দোকানটা। কেমন ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে হয়? 1.5-2 লাখ টাকা তো নষ্ট হয়ে জিনিসপত্র নষ্ট হয়েছে, দায়িত্ব নষ্ট হয়েছে, মেশিন জল পড়ছে। এখন পর্যন্ত মহকুমার তরফ থেকে কোনো সরকারি আধিকারিক বা জনপ্রতিনিধি কেউ এসেছিলেন? পুরো পরিষদ তো চেয়ারম্যানে গেছিলাম, গেছে। কি আশ্বাস দিয়েছেন? দরখাস্ত দেওয়া লেগে গেছে, এই টিমের কাছে দরখাস্ত করা যাবে। ফরেস্ট অফিস রোড ছাড়াও কৈলাসহর মহকুমা শাসক অফিস সংলগ্ন এলাকায় অগ্নি নির্বাপক দপ্তরের বিপরীত দিকে দীর্ঘদিনের পুরনো একটি গাছ ঝড়ের ফলে দোকানের উপর পড়ে যায়, যার ফলে দোকানের প্রায় 70,000 টাকার জিনিস নষ্ট হয় বলে জানান বৌলাবাসা এলাকার দোকানদার মিঠু দাস। মিঠু দাস, বাসা কোন জায়গায়? কি হয়েছে? কালকে রাত 3:30টার দিকে তুফান বৃষ্টি, গাছ পড়ছে দোকানের উপরে। এই যে দোকানটা দেখা যাচ্ছে, ওই দোকানটা মোটামুটি কত টাকার জিনিস ছিল ভিতরে? তো 70-80 তো এখন পর্যন্ত মানে প্রশাসনের তরফ থেকে কেউ আইসেন? এখনো আইসে চেয়ারম্যান, চেয়ারম্যান। কি দাবি জানাইছো চেয়ারম্যান? বলছিলেন যে ফটো ওনার কাছে পাঠানোর জন্য চেষ্টা করছে, কী করা যায় ক্ষতিপূরণ করতে। প্রাকৃতিক বিপর্যয়ের খবর পেয়ে সকালে এলাকা পরিদর্শনে বের হন পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরায়। তিনি জানান, গতকাল রাতের প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে গেছে, কারো ঘরের ছাদ ভেঙে গেছে, আবার বিভিন্ন গাছ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ী সহ অনেকেই। গোটা বিপর্যয়ের বিষয়গুলো বিভিন্ন পুরো এলাকা ঘুরে তিনি প্রত্যক্ষ করেছেন। এই বিষয় নিয়ে প্রশাসনিক আধিকারিকদের সাথে কথা বলে ক্ষতিগ্রস্ত পরিবার, ব্যবসায়ী সহ অন্যান্যদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে আবেদন জানানো হবে বলে এক সাক্ষাৎকারে জানান পুর পরিষদ এলাকার চেয়ারপারসন শ্রীমতী দেবরায়। আজকের যে মানুষের সারা কৈলাসহরের যে অবস্থা, জানি না অন্য জায়গায় কিছু হয়েছে কিনা,
কিন্তু আমাদের কৈলাসহরের যা আজকে আমি ঘুম থেকে উঠে রাত্রে তো নিজেই উপভোগ করছি সেটা, যেটা রাত্রে ঘুমাতে পারি নাই। এমন আমার এই লাইফে এই প্রথম এই ধরনের শিলাবৃষ্টি তুফান দেখলাম। আমি ভোরে উঠে যে বের হয়েছি, এখন পর্যন্ত ঘরে যাওয়ার সুযোগ নাই, কিন্তু সারা টাউনের অবস্থা খুবই খারাপ। এমন কোনো টিনের বাড়ি নাই যে শিল পড়ে যে চাল ছিদ্র হয় নাই, বিছনা ভিজে নাই। প্রতি ম্যাক্সিমাম মানুষের যারা একটু দরিদ্র শ্রেণী আছে বা যাদের টিনের ঘর, মানে একটু দুর্বল ঘরের অবস্থা, কোনো বাড়ি এই তুফান থেকে এই শিলাবৃষ্টি থেকে রেহাই পায় নাই। আমাদের ফরেস্ট অফিসের রোডে যেখানে মূর্তির ঘরটর আছে, এখানে বট গাছ পড়ে কারেন্টের তারের মধ্যে একদম গাড়ি ঘোড়া আসা যাওয়া করতে পারতেছে না। ভীষণ খারাপ অবস্থা, সারা কৈলাসহরেরই অবস্থা খুবই খারাপ। অনেক জায়গায় আমি পিডব্লিউ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলছি, ফরেস্টের সাথে কথা বলছি, তারা সাহায্য করছে বলবে, কিন্তু ঘুম থেকে মানুষ প্রত্যেকটা মানুষ নিজ নিজ কাজে নিজের সুবিধার জন্য রাস্তায় বেরিয়ে পড়ছে। ওরা নিজেরাই নিজেদের কাজ করে রাস্তা চলার ব্যবস্থা করছে। এটা আমি কৈলাসহরবাসীকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি যে তারা অন্যদের পরিষেবার অবকাশ না নিয়ে তারা নিজেরাই যে রাস্তায় নেমে পড়ছে, প্রত্যেকের সাহায্য করছে এবং রাস্তায় নেমে কাজ করছে। এখন পর্যন্ত কোন কোন ওয়ার্ডে আপনি গেছেন, আর কোন ওয়ার্ডের অবস্থা বেশি খারাপ বলে মনে হয়? আমি কালীপুর গিয়েছি, তারপর এদিকে পদ্মের পাড়, গোবিন্দপুর, ফরেস্ট অফিস রোড, তারপরে দুর্গাপুর থেকে আরম্ভ করে সবথেকে বেশি খারাপ অবস্থা আমি ফরেস্টের রোডের এই জায়গাতেই অতিরিক্ত খারাপ অবস্থা। কারণ এখানে অনেক বট গাছ আছে, প্রত্যেকটা বট গাছেই কারেন্টের তার নিয়ে ভেঙে পড়েছে। তারপরে যে 14 নম্বর ওয়ার্ডের যে বান্দের পাড়, এখানে একদম গরিব শ্রেণীর লোক, তাদের রাতে ঘুমাতে পারে না, ল্যাব দুটো ভিজে গাছ ঘরের উপরে ভেঙে পড়ছে, সুপারি গাছ ভেঙে পড়ছে, মানে সাংঘাতিক খারাপ অবস্থা।